আসসালামু আলাইকুম। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আলোচনা সমালোচনা চলছে। সেই আলোচনা সমালোচনার মধ্যেই বাংলাদেশের নতুন গঠিত যে রাজনৈতিক দল এনসিপির মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এনসিপির অন্যতম প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি এটাকে একটা দলকে কৃতিত্ব দিতে গিয়ে অন্যান্য দলকে অবমূল্যায়ন করা হয়েছে, এরকম কথা বলেছে নাসির উদ্দিন পাটোয়ারি। অপরদিকে দক্ষিণ অঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আবার ভিন্নভাবে বিষয়টিকে দেখছে এবং তিনি বলেছেন যে আহ, মানে এই যে তারেক রহমানের সাথে যে বৈঠকটি হয়েছে প্রধান উপদেষ্টার, এটা অনেকটাই পজিটিভ। এই বিষয়টি নিয়ে এনসিপির মধ্যে বিভক্তি তৈরি হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে। সম্প্রতি এই বিষয়টি নিয়ে নিউজও হয়েছে। হাসনাত আব্দুল্লাহর সেই পোস্টে গিয়ে কমেন্টের মাধ্যমে নাসির উদ্দিন পাটোয়ারি বলার চেষ্টা করেছে আগে মেম্বার হওয়ার যোগ্যতা আছে কিনা সেটা আগে দেখুন। দৈনিক বার্তা বাজার থেকে পড়ছি, সেখানে বলছে আগে মেম্বার ইলেকশনে জিতে দেখাও, হাসনাতকে নাছি। 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এদিকে নির্বাচনের মাস ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন, অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে আমরা ইতিবাচকভাবে দেখি। জাতীয় ঐক্যমতের প্রশ্নে দেশের স্বার্থে সরকারের সাথে সকল রাজনৈতিক দলের এমন সুসম্পর্কই কাম্য। কিন্তু হতাশার বিষয়, বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষার বিচার ও সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি। তিনি বলেন, এই সরকার শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো রূপ নয়, বরং একটি অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে, দেশের মানুষের অসংখ্য ত্যাগের উপর দাঁড়িয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ একটি অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ, মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার এবং নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সাধন নির্বাচনের পূর্বশর্ত। জুলাই সনদের পূর্বে বাংলাদেশের নির্বাচনের মাস বা তারিখ নিয়ে কথা বলা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দায়বদ্ধতা ভুলে যাওয়ার নামান্তর। সনদ রচনার পরে নির্বাচন বিষয়ক আলোচনা চূড়ান্ত হওয়া উচিত। তিনি আরো বলেন, দেশের স্থানীয় পর্যায়ে ইতিমধ্যে চাঁদাবাজি, দখলদারিত্ব, প্রশাসনকে প্রভাবিত করা, পেশি শক্তির প্রদর্শন সহ ক্ষমতার অপব্যবহার নানা দৃষ্টান্ত প্রতিনিয়ত দৃশ্যমান হচ্ছে। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যেটা নির্বাচনের অন্যতম আরেকটি পূর্ব শর্ত। নির্বাচনের মাস এপ্রিল কিংবা ফেব্রুয়ারি যেটাই হোক না কেন, তার চেয়ে মুখ্য বিষয় হচ্ছে নির্বাচনের পূর্বে জুলাই সনদ, দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কারগুলো হচ্ছে কিনা। এদিকে হাসনাতের এই পোস্টের মন্তব্যে এনসিপির প্রভাবশালী নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি তার মন্তব্যে বলেন, হাসনাত, ভোটে জেতা এত সহজ? মেম্বার ইলেকশন করলেও তো জেতবা না, আগে মেম্বার ইলেকশন জিতে দেখাও। নাসির উদ্দিন পাটোয়ারির ওই মন্তব্যের জবাব দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন আগে। মানে একদম স্পষ্টতই এই বিষয় নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহর মধ্যে এক ধরনের দ্বন্দ্ব দেখা যাচ্ছে এবং নাসির উদ্দিন পাটোয়ারি যে মন্তব্যটি করেছে এটা একটা অযাচিত মন্তব্য বলে আমার মনে হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ যে কথাটি বলেছে তিনি কিন্তু একদম তার কথা কিন্তু বুঝতে পারেনি বলেই আমার মনে হয়েছে। কারণ তিনি কিন্তু যেটা বলেছে নির্বাচনের তারিখ বা মাস মুখ্য নয়, মুখ্য হচ্ছে সংস্কার, জুলাই সনদ এবং দৃশ্যমান বিচার। এই বিষয়টি তিনি না বুঝতে পেরে যে কমেন্টটি করেছে সেটা একটা অযাচিত কমেন্ট এবং হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে তার এই বক্তব্যের মাধ্যমে কি প্রমাণ করে, আসলেও কি এনসিপির মধ্যে দুইটা ভাগে বিভক্ত হচ্ছে কিনা বা তারা কোনোভাবে বিভক্তির সম্মুখীন হচ্ছে কিনা সেই বিষয়টা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। মেম্বার ইলেকশনে জিতে দেখাও, তার মানে নাসির উদ্দিন পাটোয়ারি কি বলতে চাইছে? নাসির উদ্দিন পাটোয়ারি কি বলতে চাইছে যে বাংলাদেশের নির্বাচন দরকার নেই, কারণ নির্বাচন হলে আমরা জিতবো না?
এইরকম কথাই বলতে চাচ্ছে। এই কমেন্টের মাধ্যমে কিন্তু এটাই প্রমাণ হয় যে মেম্বার ইলেকশন করলেও আমরা জিতবো না, এই জন্য নির্বাচন দরকার নেই। এইরকম যদি হয় তাহলে নাসির উদ্দিন পাটোয়ারি উনি একজন রাজনৈতিক ব্যক্তির মতো কমেন্ট করেননি। তার কমেন্টটা কোনো মতেই রাজনৈতিক ব্যক্তির মতো হয়নি। তার কমেন্ট হয়েছে একটা পাড়ার যে রাজনীতিবিদ তাদের মতো হয়েছে, যে আমি মেম্বার ইলেকশনেও জিততে পারবো না, এই জন্য আগে নির্বাচনে জিতে দেখাও, তারপরে নির্বাচন নিয়ে কথা বলো। দুইজন কেন্দ্রীয় নেতার মধ্যে এইরকম যখন বাদ অনুবাদ হয় তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে ভুল মেসেজ যায়। আসলেও তারা নির্বাচন চাইছে কিনা, আসলেও তারা এই নির্বাচনকে ভণ্ডুল করে দিতে চাইছে কিনা, এই বিষয় নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন জেগে যায়। এই জন্য বলবো, আপনারা দায়িত্বশীল জায়গা থেকে যেসব মন্তব্য করবেন অবশ্যই ভেবে চিন্তে মন্তব্য করবেন। কারণ আপনারা নিজেরাই এই জুলাই অভ্যুত্থানের ক্রেডিটকে নিজেরাই নেন। যখন সেই ক্রেডিট নিয়ে একটা দল গঠন করে আপনারা যখন এটাকে মানে এই রকম অযাচিত মন্তব্য করবেন, তখন এই জুলাই অভ্যুত্থানটা বিতর্কের মুখে পড়ে যাবে। আমরা চাই না কোনোভাবেই জুলাই অভ্যুত্থানটা বিতর্কের মুখে পড়ুক। বাংলাদেশের ছাত্র জনতা একটা দৃশ্যমান বিচার, সংস্কার এবং জুলাই সনদ চায়। জুলাই সনদ দিয়ে তারপরে নির্বাচনের কথা চিন্তা করতে হবে। এটাই ছিল আমাদের হাসনাত আব্দুল্লাহর কথা। এবং শারজিস আলম যে কথা বলেছে, বাংলাদেশে একটা দলের সাথে মানে তারেক রহমানের বৈঠকের মাধ্যমে এখানে একটা দলকে গুরুত্ব দিয়ে অন্য অন্য দলকে অবমূল্যায়ন করা হয়েছে, এটা শারজিস আলম বলেছে, এটা আদিব আরিফও বলেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনসিপির বিভিন্ন নেতা বিভিন্ন রকম কথা বলছে। এর মাধ্যমে আসলে বোঝা মুশকিল এই দলের নেতাকে। সবাই যখন একটা দলের নেতা হতে যায় তখন কিন্তু এইরকমই নেতৃত্বের সংকট দেখা দেয়। আমার সেটাই মনে হচ্ছে যে এনসিপির মধ্যে এক ধরনের নেতৃত্ব সংকট দেখা দিয়েছে, এবং যে নেতৃত্ব সংকটের কারণে দলটিকে অনেক ভোগাতে পারে। যাই হোক, যেহেতু আমরা এনসিপি করি না সেটা নিয়ে কথাও বলতে চাই না, কিন্তু আমরা চাই একটা দৃশ্যমান বিচার, জুলাই সনদ এবং বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার বিচার এবং বাংলাদেশের একটা দৃশ্যমান সংস্কার। সেই সংস্কারের পরে সেই বিষয়গুলো নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।